নমস্কার, আমি ডক্টর অমৃতাক্ষ দেব। আমি একজন নেফ্রোলজিস্ট আর কলকাতায় প্র্যাকটিস করি। আজকে একটা কমন কোয়েশ্চেন নিয়ে আমরা কথা বলি, সেটা হচ্ছে কি রেনাল ট্রান্সপ্ল্যান্ট কার মধ্যে করা উচিত আর কখন করা উচিত। সবচেয়ে প্রথম জিনিস, রেনাল ট্রান্সপ্ল্যান্ট একটা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, অর্থাৎ কিডনির যখন ফেলিয়ার হয়ে যায় তখন কিডনির বদলে করার একটা জিনিস। তো এটা তাদের মধ্যেই করা উচিত যাদের মধ্যে কিডনি ফেলিয়ার হয়ে গেছে। এখন কিডনি ফেলিয়ার যদি এমন কোনো কারণে হয়ে থাকে যেটা আবার ট্রান্সপ্ল্যান্টেড কিডনিতে রেকার হওয়ার, মানে আবার করে ট্রান্সপ্ল্যান্টের পরে হওয়ার খুব চান্স বেশি, তাদের মধ্যে ইউজুয়ালি কিছু টাইম দিয়ে দেওয়া হয়, 2 বছর মতন, যেই সময় রেনাল ট্রান্সপ্ল্যান্ট করা হয় না। এখন কারো যদি অসুখ ক্রনিক কিডনি ডিজিজ হয় আর গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ হয়ে তাদের কিডনি খারাপ হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগ সময় রেনাল ট্রান্সপ্ল্যান্টই সবচেয়ে প্রেফারেবল জিনিস। এখন রেনাল ট্রান্সপ্ল্যান্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি পেশেন্ট বাকিভাবে যেন ফিট থাকে, কারণ আমরা খালি একটা অর্গান ট্রান্সপ্ল্যান্ট করব, সেটা হচ্ছে কিডনি। যদি সাইমালটেনিয়াসলি হার্ট ফেলিয়ার বা লিভার ফেলিয়ার হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ট্রান্সপ্ল্যান্ট করা হয় না। এখন ট্রান্সপ্ল্যান্ট করার সবচেয়ে ঠিক সময় কোনটা? সবচেয়ে ঠিক সময় হচ্ছে যখন আমরা ফিল করছি কি এখন পেশেন্টের ডায়ালিসিস দরকার পড়বে, সেই সময়ই করিয়ে নেওয়া। অর্থাৎ ডায়ালিসিস শুরু হওয়ার আগে, এটাকে প্রিএমপ্টিভ ট্রান্সপ্ল্যান্ট বলা হয়। এখন ট্রান্সপ্ল্যান্টের কি কোনো বয়স আছে যার ঊর্ধ্বে এটা করা যায় না? না, এরকম কিছু কিন্তু বয়স আলাদাভাবে নেই যার ঊর্ধ্বে এটা করা যায় না। কিন্তু বেশিরভাগ সময় খুব এল্ডারলি, যাদের মধ্যে আরও অনেক রকম প্রবলেম আছে, তাদের মধ্যে ট্রান্সপ্ল্যান্ট করা হয় না। কিন্তু তাও বুঝতে হবে কি ট্রান্সপ্ল্যান্টের আউটকাম সবসময় ডায়ালিসিস থেকে অনেক বেটার। কারোর মধ্যেই যাদের কিডনি ফেলিয়ার হচ্ছে আর ডায়ালিসিসের দরকার আছে, তাদের মধ্যে ট্রান্সপ্ল্যান্ট করলেই কিন্তু তারা বেশি লম্বা সময় বেঁচে থাকবে। ধন্যবাদ।